ফেরিয়ে এখন জেদ ধরছে বুখারী শরীফ থেকে দেখাতে হবে, বুখারী ছাড়া আমরা কিছু মানবো না। কেন? বুখারী সবচাইতে সহিহ কিতাব, কোরআনের পরে সবচাইতে সহিহ কিতাব হলো বুখারী। হবে তো খালি বুখারী শরীফ ছাড়া মানবে না। এই জন্য আমরা আবার বলতে বাধ্য হচ্ছি যে বুখারী শরীফ একেবারে নির্ভুল কিতাব নয়। সর্বপ্রথম কথা হলো ইমাম বুখারী হানাফি মাযহাবের ইমাম ছিলেন না। ইমাম বুখারী আমাদের মাযহাবের মানুষ ছিলেন না। 2 নম্বর কথা হচ্ছে বুখারী শরীফ একেবারে নির্ভুল কিতাব নয়। বুখারীর ভিতরে শতাধিক জায়গায় ভুল আছে। তার মধ্যে 3টে ভুল আমি আপনাদের সামনে বলে মাইক ছেড়ে দিয়ে দিব যে আমার এই পত্রিকার মধ্যে দেখিয়ে দেওয়া আছে। বুখারী শরীফের কোন জায়গায় সেগুলো ভুল আছে সেগুলো মেনশন করে দেওয়া আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির প্রতি এর একটা ধারণা খারাপ হয়ে গেছে। কিরকম ধারণা খারাপ আমাদের প্রতি? যে বুখারী ছাড়া আমি কিছু মানব না। সেই জন্য আমি বলতে বাধ্য হচ্ছি, অন্যথায় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ভুল ধরার মতো যোগ্যতা বর্তমান বিশ্বে কারণ নেই। তবে যারা ভুল ধরেছেন এই জামানার লোক নয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ যখন পার হয়ে গেছে দুনিয়ায়, সেই জামানায় যখন বড় বড় ইমামরা বুখারী শরীফের ব্যাখ্যা কিতাব যখন লিখেছেন তাতে তারা ভুল ধরে রেখে দিয়ে গেছেন। যেমন কিরকম ভুল? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আব্দুল্লাহ ইবনে মালিক ইবনে বুহাইনা, বুহাইনার বেটা মালিক, তার বেটা আব্দুল্লাহ, এইভাবে হাদিস বর্ণনা করছেন। বুহাইনার বেটা মালিক নয়, বুহাইনা মালিকের মা নয়, মালিকের বউ। কথা বলছেন তো? মালিকের স্ত্রী ছিল বুহাইনা। ইমাম বুখারী ভুল করে ওখানে মা বলে দিয়েছে। ভুল না? ভুল নয়, ভুল মানে ছোট ভুল নয়, মারাত্মক ভুল। 2 নম্বর উনি বলতেছেন যে মালিক হাদিস বর্ণনা করেছে, মালিক মুসলমান নয়, কাফের, মুশরিক, ইসলাম গ্রহণ করেনি। মালিক হাদিস বর্ণনা করেনি, হাদিস বর্ণনা করেছে মালিকের ছেলে আব্দুল্লাহ। এখানে বুখারী আব্দুল্লাহর নাম না নিয়ে আব্দুল্লাহর বাপ যে কাফের ছিল, মুশরিক ছিল, তার নাম দিয়ে দিয়েছে। এটা বহুত বড় সনদের দিক দিয়ে ভুল। 3 নম্বর ভুল হচ্ছে এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ তারা সব এক জায়গায় হয়ে গেছেন। এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কে আগে ইন্তেকাল করবে বলে দিয়ে, আমাদের মধ্যে কে আগে ইন্তেকাল করে আপনার সঙ্গে মিলবে আমরা জানতে চাই। আমার রাসূল বললেন যার হাত সবচাইতে বেশি লম্বা সেই সবার আগে মরে যাবে। তাড়াতাড়ি করে আমার মায়েরা, আল্লাহ রাসূলের বিবিগণ একটা লোকে নিয়ে এসে হাত মাহমুবি শুরু করে দিয়েছে। দেখছি যে হযরত সাউদা রাদিয়াল্লাহু আনহা হাত সবচাইতে লম্বা। তো সবাই জেনে গেলেন যে হযরত সাউদা সবার আগে ইন্তেকাল করবে। কিন্তু দেখা গেল যে 20 হিজরিতে হযরত জায়নাব ইন্তেকাল করেছেন আর সাউদা ইন্তেকাল করতেছেন 54 হিজরিতে। তখন সমস্ত বিবিগণ জেনে নিলেন যে আমার রাসূল যে বলেছেন যার হাত সবচাইতে বেশি লম্বা সেই মরবে আগে। এ হাত নয়, দানের হাত, দানের হাত। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ ভুল করে হযরত সাউদার নাম রেখে দিয়েছেন, জায়নাবের নাম উল্লেখ করেননি। ইমামে মুসলিম এখানে জায়নাবের নাম উল্লেখ করে দিয়েছেন। এটা কত বড় ভুল হয়ে আছে। এইরকম শতাধিক জায়গায় ভুল হয়ে আছে। সেই জন্য আমি বলতে যাচ্ছি, আমি তাদের ভুল ধরার উদ্দেশ্য বলিনি। হয়ে যায়, মানুষ তো স্মৃতিলেস হয়ে গেছে। কিন্তু এই যে কসম খেয়ে বসে আছে বুখারী না হলে মানবো না, সেই জন্য বলছি যে বুখারী একেবারে নির্ভুল কিতাব নয়। 2 নম্বর কথা হচ্ছে এই বুখারী শরীফের ভিতরে সমস্ত হাদিস নেই, মাত্র 7275টা হাদিস আছে। আর একই হাদিস বারবার এসেছে, সেগুলো যে বাদ দেওয়া যায়, কেউ বলছে 3500, কেউ বলে 4000 হাদিস হলো। আর ইমাম বুখারী রাহমাতুল্লাহের উস্তাদ আহমদ বিন হাম্বল তার হাদিসের কিতাবে আছে 27519 হাদিস। কোথায় 7000 আর কোথায় 27000। বুখারী শরীফ আমার কাছে 2 রকমের আছে। মিশরের বুখারী আছে 1 খণ্ডে সমাপ্ত, ভারতের বুখারী আমার কাছে আছে 2 খণ্ডে সমাপ্ত। আর ইমাম বুখারীর উস্তাদ আহমদ বিন হাম্বলের হাদিসের কিতাব মুসনাদে আহমদ 16 খণ্ডে সমাপ্ত। আচ্ছা, সব হাদিস কি বুখারীর ভিতর পাওয়া যাবে? হাদিসের সংখ্যা কত? আইম্মায়ে দ্বীন বলছেন
আকসার মিন আদাদি জামালি ওয়াল হাসা, বালি আর কাপড়ের থেকে বেশি। হ্যাঁ? আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি 5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির কথা বলা হয় 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ইমাম বুখারী ওস্তাদ আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। সারা দুনিয়ার হাদিসের কিতাবগুলো যদি জড়ো করা হয় 1 লক্ষ হাদিস পাওয়া মুশকিল হয়ে যাবে। ব্রাদারান ইসলাম, সমস্ত হাদিস সাহাবায়ে ইকরামদের সিনা বা সিনা হয়ে মুহাদ্দিসিনদের সিনা বা সিনা কবরে চলে গেছে। কিতাবে কটা এসেছে আর বুখারীর ভিতরে কটা পাওয়া যাবে? আবু হানিফা রাহমাতুল্লাহ এর মাযহাবকে কেউ যদি দেখতে চায় সেটা তাহাবী শরীফ পড়ে নিয়ে নেয়, কিতাবুল আসাদ যেন পড়ে নিয়ে নেয়, জামিউল মাসানিদ যেন পড়ে নিয়ে নেয়। ব্রাদার ইসলাম, আবু হানিফার থেকে বর্ণিত হাদিস আমি 10,000 হাদিস আলহামদুলিল্লাহ আমার দফতর থেকে আমি বের করে দিয়ে দিব। কিন্তু আমার দেশে আহলে হাদিসে কি বলে? আবু হানিফা হাদিস জানতেন না, কিয়াস করে করে কথা বলতেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। একবার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ। हर दम जुबान से निकालो पाक नबे मोहम्मद, हर दम जुबान से निकालो शाफियाना मोहम्मद। শীতের সময় আর বেশিক্ষণ আমি সময় নিচ্ছি না, আল্লাহর রাস্তে আপনারা ধৈর্য ধরে যতক্ষণ সবাই চলবে শুনবেন, তবে বিভ্রান্তির শিকার হতে যাবে। আলহামদুলিল্লাহ, মাসলাকে আলা হযরত অখণ্ড ভারতের সর্বত্রে এখনো পর্যন্ত আছে। আর এই মাসলাকে আলা হযরতের প্রকৃত পাহারাদার হচ্ছে তারাই যারা হচ্ছে রেজবি মাওলানা মৌলবী। কথা বুঝলেন তো? এদের দ্বারাই কোনো সময় 2 নম্বরই হবে না। মাসলাকে আলা হযরতকে কোনো সময় হানাফি মাযহাব থেকে আলাদা এরা বলবে না, এরা কোনোদিন মেনে নিতে পারবে না। আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে যেন মুস্তাফার দ্বীনের উপরে, আবু হানিফা রাহমাতুল্লাহের মাযহাবের উপরে মাসলাকে আলা হযরত যেন অটল করে রেখে। আমি এ পর্যন্ত বলে আমি সমাপ্ত করছি। আল্লাহ তাবারক তাআলা আমাদের কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। মাইক তোমরা ঠিক করে দিয়ে দাও আর তোমরা ওয়াজ শোনো।